জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম। জি ভাইজান, এটা দেখতে তো ঘাসের ভিতর আবার মনে হচ্ছে আখ গাছের মতন। এটা আসলে কি ঘাস? এটা হচ্ছে হাইব্রিকেট ঘাস। এটা আপনার হচ্ছে লাগানোর নিয়ম ধান গাছের মতো বা আখ গাছের মতো, আপনি যেভাবে বলেন না সেভাবে লাগানো যায়। এটা হচ্ছে আপনার বীজ লাগানো লাগে না। এটা আমি যে জমিতে লাগাইছি দেখতে পাচ্ছেন তো, ঘাসই তো আছে এখানে। জি জি জি, এখন আমরা দেখছি ঘাসই এটা। এই যে ঘাস, এই যে গুড়া, জি গুড়ার থেকে দেখেন শিকড় বের হয়ে আছে, ঠিক আছে? ওই এই দেখেন শিকড় বের হয়ে আছে। শুধু যখন আপনি গরুর কেটে খাওয়াবেন, ঠিক আছে, জি কেটে কেটে খাওয়ানোর মুহূর্তে ওই গুঁড়াটুক যদি রেখে দিয়ে অন্য জায়গায় পুঁতে দেন, এই ঘাসটার সাথে সাথে কিন্তু পরিপূর্ণ ঘাস হয়ে যাবে। 1 থেকে 2 দিন সময় নেবে, তারপরে পরিপূর্ণ ঘাস হয়ে যাবে। আর আপনার যেটা মেন কথা হচ্ছে, এই ঘাসের জমিতে একটু বেশি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করা লাগে, যাতে ঘাসটা একটু বাড়ন্ত করার জন্য, ঠিক জি আছে? আর এই ঘাসের যদি আপনাদের লাগে, শিকড় লাগে বা ঘাসের গুঁড়া লাগে, তো আপনারা যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। আপনাদেরকে ঘাসের গুঁড়াও ব্যবস্থা করে দেওয়া যাবে। 10 কাঠা বা 5 কাঠা জমিতে আপনি আপনার শখের একটা গরু কিনে আনছেন 60 থেকে 70 হাজার টাকা খরচ করে, তো দেখছেন যে বর্তমানে ভুসি এবং খৈল বা যাবতীয় যত সরঞ্জাম আছে গবাদি পশু পালন করতে, যে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। জি জি, তখন সবকিছুর দেখছেন দাম চড়া। বর্তমানে দেখছেন যে ঘাসও কিন্তু মাঠে তেমন পাওয়া যায় না, সবাই কিন্তু কীটনাশক ইউজ করে, যেমন লাইফ লাইন, জি সেল, এইসব কীটনাশক ইউজ করার ফলে ঘাস কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জি জি, হ্যাঁ, মাঠের তখন থেকে। আপনার গবাদি পশু যদি টিকে রাখতে চান বা ভালো মোটা তাজা করতে চান, তাহলে আপনাকে কিন্তু ঘাসের বিকল্প নেই। তো এটা হচ্ছে কাঁচা ঘাস যত খাওয়াবেন তত কিন্তু আপনার যে গবাদি পশু আছে সেই গবাদি পশুর গ্রোথ বৃদ্ধি পাবে। তো তার কারণে আপনাদেরকে ঘাস লাগানোর আমি একটা নির্দেশ দিচ্ছি। আপনারা যদি ঘাসের চারা না পান বা ঘাসের গোড়া যদি না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, বা এখানে যেই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ জি থেকে জি, আপনার ভিডিওটা নাম্বার আপলোড দেওয়া হবে। থাকবে, সেখানে যোগাযোগ করলে আপনি সেটা হ্যাঁ, তাদের দিতে আর পারবেন। আরেকটা কথা বলে রাখি, যে ঘাসের প্রতি গুঁড়া, এটা হচ্ছে 4টে গুঁড়া প্রতি 10 টাকা করে দেবেন। অর্থাৎ 5টা 10 টাকা হয়, সেখানে 4টে 10 টাকা করে নেব প্রথম দিকে। যারা প্রথম দিকে চাষ করতে চান, তবে এটা বলতে হবে কমেন্ট করে যে ভাই আমি প্রথম এই চাষটা করতেছি, তাদের জন্য একটা ছাড় আছে, বিশেষ ছাড়, প্যাকেজিং ছাড়, বুঝছেন? জি জি তো আপনি সেভাবে পোস্ট করবেন ভিডিওটা, যে পোস্ট করবেন যে এখানে বলে দেবেন যে ভাই যে যে প্রথমে আর কি চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে বলবেন, বললে এখানে আপনি একটা প্যাকেজিং ছাড় পাবেন। এটা আপনি ডেসক্রিপশন বক্স বা টাইটেলে লিখে দেবেন, বুঝছেন, জি যাতে সুবিধা হয়। আর বর্তমানে যে সব কিছুর দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আসলে গবাদি পশু থেকে শুরু করে কোনো কিছুই পালন করা বা সম্ভব হয়ে উঠছে না। তার কারণে আমাদের যতটুক জায়গা আছে, আর এই জায়গা কিন্তু রোদ্দুরির জায়গা বা আপনার হচ্ছে কি এত ভালো পরিবেশের জায়গাও কিন্তু দরকার হয় না ঘাস চাষ করার জন্য। একটু জায়গা আপনার পড়ে আছে, সেখানে আপনি ঘাস চাষ করতে পারছেন। জি, এটা তো শুকনো বা ভিজে সব জায়গায়, উভয় জায়গায় হওয়ার এই আপনার সম্ভাবনা। সব জায়গায় হবে। তো জি এই হচ্ছে সেই ঘাস, হাইব্রিকেট ঘাস। এটা কিন্তু সংগ্রহ করে প্রথম যে আনছিল, সে কিন্তু চায়না থেকে 4টে গুঁড়া আনছিল। আমার প্রতিবেশী একজন চায়নায় গিয়েছিল, সে ওই জায়গায় দীর্ঘদিন যাবৎ ছিল। প্রতিবেশী, তার কাছ থেকে আমি এই গাছের গুঁড়াটা একটু নিয়েছিলাম, মানে তার কাছে বলছিলাম যে ভাই আপনি যেহেতু চায়না থেকে নিয়ে আসছেন, জীবনে একটা স্মৃতি হিসেবে আমি রেখে দিচ্ছি আপনার কাছ থেকে নিয়ে, আমি তো কখনো যেতে পারবো না। তো আপনার হচ্ছে চায়না প্রজাতির ঘাস, আপনারা এই ঘাসটা ইউজ করতে পারবেন, বা গরু, ছাগল, সব পশু পাখিরে আপনি খাওয়াতে পারবেন। আরেকটা হচ্ছে রাজহাঁসেও কিন্তু এই এই আপনার হচ্ছে ঘাসের পাতাটা খেতে পারবে, সমস্যা নেই। এটা কিন্তু আপনার হচ্ছে অনেক অনেক ঘাস আছে আপনারা দেখবেন, সেটা হচ্ছে কুঞ্চির মতো হয়ে যায়। আর এই ঘাসের প্রজাতি আপনি কুঞ্চি পাবেন না, যত মোটাই হোক না কেন সব খাওয়ার উপযুক্তি থাকবে। কিন্তু অন্য অন্য ঘাস হচ্ছে দেখবেন কুঞ্চি হয়ে গেছে, ওগুলো গরুতে খেতে পারবে না বা ছাগলে খেতে পারবে না। জি আশা করি বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ। সবাই